আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে দীর্ঘ অনেক দিন পর আপনাদের সামনে নতুন কোনো একটা ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি মূলত আপনাদেরকে দেখাবো যে আমরা যারা সৌদি আরবে প্রবাসী হিসেবে আছি তারা কোথায় গিয়ে আমাদের দৈনন্দিন জীবনের যা যা প্রয়োজন হয় সেগুলো আমরা কেনাকাটা করি এবং কত দাম পড়ে এবং কোথায় গিয়ে কেনাকাটা করি। তো সেই ব্যাপারে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো প্রথম থেকে আমার শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। চলুন শুরু করা যাক। তো আমরা বাসের জন্য ওয়েট করেছিলাম অনেকক্ষণ। বাস ইতিমধ্যে এসে পড়েছে বাস স্ট্যান্ডে। তারপর আমরা বাসে উঠে পড়লাম এবং আমরা আজকে যাব হচ্ছে আল ওয়াফা হাইপার সুপার শপে। এটা মূলত হচ্ছে আমার ভিডিওটা করা ঈদের আগে, রমজান ঈদের আগে আমার কিছু কেনাকাটা করা দরকার ছিল। তো দেখলাম ওখানে কিছু ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তো দেরি না করে সাথে সাথে আমরা তিনজন, আমার রুমমেট সহ আমরা তিনজন বের হয়ে গেলাম সেই সুপার শপের উদ্দেশ্যে। তো ইতিমধ্যে আমরা আমাদের গন্তব্যে প্রায় পৌঁছে গেছি। তো বাস থেকে আমরা নেমে গেলাম, নেমে আমাদের 2 মিনিট হাঁটতে হবে, হেঁটে আমাদের হচ্ছে গিয়ে সুপার শপে যেতে হবে। তারপর অলরেডি আমরা সুপার শপে এসে পড়েছি এবং এসে পড়ার পর আমরা একটা বাকেট নিলাম এবং এখানে কিছু বই রাখা আছে। এখানে ডিসকাউন্টে বই লেখা আছে কোন কোন প্রোডাক্টে কি কি প্রোডাক্টে ডিসকাউন্ট চলছে এই মুহূর্তে। তো আল ওয়াফা এই সুপার মার্কেটটা হচ্ছে গিয়ে অনেকটাই বড়। রিয়াদের এই আল ওয়াফা সুপার মার্কেটটা যথেষ্ট বড় এবং এখানে বেশিরভাগই সব আসে আজনবি। আজনবি বলতে এখানে যারা প্রবাসী যারা থাকে বিভিন্ন দেশের, সৌদি আরব, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্ডিয়া থেকে শুরু করে নেপাল, অন্যান্য জায়গার। তো সবাই এখানে আসে কমে কেনার জন্য। আমরা যারা প্রবাসী তারা মূলত একটু কমে কেনার চেষ্টা করি, কারণ বাকালাতে আপনার দাম খুব বেশি হয়ে থাকে। তো সেই অনুযায়ী আমরা চেষ্টা করি যে ডিসকাউন্ট কোন কোন শপে ডিসকাউন্ট থাকে সেই অনুযায়ী আমরা সেই সকল সুপার শপে যাই এবং সেখান থেকে ডিসকাউন্টে কিছুটা কমে প্রাইসে আমরা প্রোডাক্ট কেনার চেষ্টা করি। এখানে বেশ কিছু সামুদ্রিক মাছ আছে এবং সেই সাথে দেশীয় অনেক মাছ পাওয়া যায়। তো দেখতে দেখতে আমাদের আরেকজন কলিগ এসে দেখলাম যে সেও এসে পড়েছে। তার সাথেও একটু কথাবার্তা বললাম এবং আমি এই মাছটা নিলাম। এই মাছটার কেজি আমাকে পড়েছে হচ্ছে 210 টাকা কেজি পড়েছে বাংলা টাকায়। তো আমি এটা প্রায় 1 কেজির মতো নিলাম এবং সেই সাথে আমি আরেকটা জিনিস নিলাম, সেটা হচ্ছে চিংড়ি মাছ। দেশীয় চিংড়ি মাছ যেটা বলে আর কি, একটু বড় বড় সাইজের ওই চিংড়ি মাছটা আমি নিয়েছি। ওই চিংড়ি মাছটা আমার কেজি পড়েছে প্রায় 600 টাকা, 600 থেকে 700 টাকার মতো পড়েছে কেজি এই চিংড়ি মাছটা। তো এই চিংড়ি মাছটা আমি আধা কেজি নিয়েছিলাম রান্না করে খাওয়ার জন্য। মোটামুটি এখানে সকল প্রকার খাবার এবং সকল প্রকার মাছ মাংস প্রায় ফ্রেশ ছিল। এখানে এক্সপায়ার বা বাসি নষ্ট মাছের রাখার কোনো প্রশ্নই আসে না। তারা আপনাকে ইনস্ট্যান্ট রেডি করে দিয়ে দিবে। আপনি যদি চান যে কেটে নিয়ে যাবেন সেটাও আপনি পারবেন এখান থেকে নিতে। তো এখানে প্রায় অনেক ধরনের মাছ ছিল, প্রায় অনেকগুলোই মাছ ছিল। তারপর ওখান থেকে আমরা চলে যাই গরু বা মাংসের দোকানের এই পাশে মাংসের সাইডে। তো এখানে প্রায় অনেক মাংসের ছিল, গরুর ছিল, খাসির ছিল, দুম্বার ছিল এবং উটের গোস্ত ছিল। তো আমি মূলত গরুর গোস্ত আমি এর আগে একবার নিয়েছিলাম। তো আমি আবার চেয়েছিলাম যে দেখলাম যে উটের গোস্তে অনেক ডিসকাউন্ট দিয়েছে তারা, প্রায় 50% ডিসকাউন্ট। মানে যেখানে গরু গোস্ত তারা 40 রিয়াল বা 1200 টাকা কেজি বিক্রি করে, সেখানে দেখলাম মাত্র 600 টাকা কেজি বিক্রি করতেছে। তো সেই হিসাবে আমি আধা কেজি গরুর গোস্ত নিয়ে নিই, গরু গোস্ত না সরি, আমি আধা কেজি উটের গোস্ত নিয়ে নিই। আমার সাথে যারা ছিল তারাও ঈদের দিন রান্না করার জন্য তারাও উটের গোস্ত নিয়ে নিল। এখানে বলে রাখা ভালো যে এই সকল পণ্যের প্রাইস অনেকটাই বেশি থাকে, কিন্তু রমজান উপলক্ষে তারা প্রায় অনেক 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 ডিসকাউন্ট দিয়ে দেয় খাবারের উপর।
এবং সেই সাথে গরু গোস্তের উপরও আপনারা দেখতেছেন এখানে মাত্র 28 রিয়াল বা 29 রিয়াল দেখাচ্ছে। 29 রিয়ালে আপনি গরু গোস্ত পাবেন কেজি, যেগুলো নরমালি আপনার 50 থেকে 60 রিয়াল কেজি থাকে অন্যান্য সময়ে। তো রমজান উপলক্ষে তারা 50% ডিসকাউন্ট দিয়ে দেয়। তো হাঁটতে হাঁটতে আমরা আবার চলে গেলাম হচ্ছে এখানে ফলের কিছু ফলের কালেকশন দেখতে পারতেছেন আপনারা। ফলের সাইড এখানে তরমুজ হচ্ছে কেটে কেটে তারা বিক্রি করে। এক একটা তরমুজের প্রাইস 2 টাকা 80 রিয়াল, মানে হচ্ছে প্রায় বাংলাদেশি টাকা হিসাব করলে 100 টাকার মতো পড়ে এক একটা পিসের আপনার দাম। আর এখানে কমলা লেবু আছে, কমলা লেবুর দাম হচ্ছে 2 টাকা 95 রিয়াল, প্রায় 3 টাকার কাছাকাছি। তো ওখানে দেখতে দেখতে আমরা এসে পড়েছি কাঁচা বাজারে। কাঁচা বাজারে এসে আমরা এখানে আমার এক ভাই আছে, ভাই উনি আমলকি নেবেন এবং কিছু কাঁচামরিচ নেবেন। এখানকার কাঁচামরিচের দাম একটু বেশি হয়ে থাকে, মূলত এখানকার কোনো প্রোডাক্টই তারা বেশি একটু উৎপাদন করতে পারে না, বেশিরভাগই হয়ে থাকে তার ইম্পোর্টের কারণে এইসব প্রোডাক্টের দাম বেশি হয়ে থাকে। যেমন এখানে কাঁচামরিচের দাম এখানে লেখা আছে 16 রিয়াল, প্রায় বাংলাদেশি টাকায় হিসাব করলে প্রায় 500 টাকা কেজির মতো কাঁচামরিচের দাম হয়ে থাকে। তারপর আমরা চলে আসলাম মুরগি সাইডে। মুরগির দামও মোটামুটি অনেকটাই তারা ডিসকাউন্ট দিয়ে দিয়েছে। প্রায় 1200 গ্রাম মুরগির দাম মাত্র 13 রিয়াল, 12 রিয়াল এরকম অনুযায়ী এক একটা ব্র্যান্ডের এক একটা প্রাইস। তবে নর্মালি যেই দাম থাকে সেই দাম থেকে অনেকটাই কম। আমি এই মুরগিটা নিয়েছি 1200 গ্রামের, 13 রিয়াল টাকা, বাংলা টাকা হিসাব করলে মাত্র 390 টাকা। আর আমি নিয়েছিলাম হচ্ছে গিয়ে কলিজা প্যাকেট এবং হচ্ছে গিলার প্যাকেট। এবং সেই সাথে আমাদের কাঁচা বাজারের আইটেম কেনার শেষে আমরা এখানে আসলাম চালের দেখতে, কোন চালের কেমন দাম। তবে বলে রাখা ভালো, সৌদি আরবে চালের দাম যথেষ্ট বেশি, কারণ সবকিছুই তারা ইম্পোর্ট করে আনে। বেশিরভাগ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ থেকে, নেপাল থেকে তারা ইম্পোর্ট করে আনে। এবং এই পাশে আছে হচ্ছে তেলের সাইটে তেলগুলোর দাম প্রায় 11 রিয়াল 1.5 লিটার তেল, যা বাংলা টাকা হিসাব করলে প্রায় 330 টাকার মতো 1.5 লিটার তেল। তো এই চালটা আমার ভাই নিতে চেয়েছিল, কিন্তু এই চাল নিতে হলে মিনিমাম 150 টাকার বাজার করতে হবে। 150 টাকা বাজার করলে ওই দামে প্রাইসে ওই চাল নিতে পারবে। তো পরবর্তীতে আমরা দেখলাম যে একটা জায়গায় অফার আছে 20 রিয়াল করে এক একটা 5 কেজি ওজনের চালের বস্তা, 20 রিয়াল বাংলা টাকায়, যা 5 কেজি ওজনের দাম হচ্ছে 600 টাকা পড়ে। তো ভাই দুইটা নিয়ে নিল, মানে 5 কেজি করে দুইটা, 10 কেজির দাম পড়েছে প্রায় 40 রিয়াল। 40 রিয়ালে বাংলা টাকায় আসে প্রায় 1200 টাকার মতো 10 কেজি চালের দাম। তো এবং সেই সাথে এখান থেকে একটা তেল নেওয়া হলো, সেই তেলের দাম পড়লো প্রায় 10 রিয়াল 11 রিয়ালের মতো, যা বাংলা টাকায় 330 টাকা। তো বলে রাখা ভালো যে এই সুপার শপে কিন্তু আপনি অনেক কিছু পাবেন, বিশেষ করে খেলনা জাতীয় থেকে শুরু করে কসমেটিক্স, মোবাইল, ইলেকট্রনিক্স, এভরিথিং, বাসার হোম ডেকোরেটর থেকে শুরু করে সব কিছুই আপনি এখানে পাবেন এবং খুব কম প্রাইসে পাবেন। আপনারা দেখতেই পারতেছেন যে কত বড় বড় গাড়িগুলো তারা খুব কম প্রাইসে দিচ্ছে। আপনারা যারা দেশে যেতে চান তারা চাইলে কিন্তু এখান থেকে খুব কম প্রাইসে বাচ্চাদের জন্য খেলনা কিনে নিয়ে যেতে পারেন। এখানে আপনারা দেখলেই বুঝবেন যে তাদের কি পরিমাণ কালেকশন এখানে দেওয়া আছে। বাচ্চাদের খেলনা, পুতুল থেকে শুরু করে এভরিথিং এখানে সব কিছুই তারা দিয়ে রাখে এবং প্রাইসটাও খুবই কম হয়ে থাকে। এবং সেই সাথে এখানে হিউজ কালেকশন, খেলনার থেকে শুরু করে সব কিছু খুবই কালেকশন আছে এবং দাম খুবই রিজনেবল আমি মনে করি। এবং প্রাইসটা সবার হাতের নাগালের কাছেই হয়ে থাকে এই প্রাইসগুলো। আর এটা হচ্ছে কি মোবাইল সেকশন, মোবাইলের যত অ্যাক্সেসরিজ আছে এবং যত মোবাইল লাগে আপনার এখান থেকে আপনি নিতে পারবেন। এবং দেখুন, এটা হচ্ছে একটা ইলেকট্রিক বাইকের দাম মাত্র 1200 রিয়াল, যা বাংলা টাকায় মাত্র 36,000 টাকা। আপনার খুব কম প্রাইসে। এবং এই কত বড় বড় গাড়িগুলো আপনারা দেখলেই বুঝবেন যে কি বড় বড় গাড়ি। এই বড় বড় গাড়িগুলোর প্রাইসও খুব কম, অল্প টাকা, মাত্র 400 টাকা। 400 রিয়ালে বাংলা টাকা হিসাব করলে প্রায় 12,000 থেকে 14,000 টাকার মতো আসে। এই কম প্রাইসের মধ্যে আপনি সহজেই কিনতে পারবেন বাচ্চাদের খেলনা, বড় বড় গাড়ি। এবং সেই সাথে এখানে কিছু খাবারের আইটেমও আছে যা ইনস্ট্যান্ট রেডি করা আছে, আপনি চাইলে এখান থেকে ইনস্ট্যান্ট নিয়ে খেয়ে ফেলতে পারেন।
এবং প্রাইসগুলো মোটামুটি কম আছে। আমি আরও কিছু আইটেম আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিছু ডেজার্ট আইটেম থাকে এবং কিছু রেডিমেড খাবার আইটেম থাকে, যেমন এখানে আপনি চাইলে ডাল থেকে শুরু করে চিকেন ভুনা কারি, হ্যাঁ, বিফ ভুনা কারি এবং রাইস, পোলাও এবং ফ্রাইড রাইস সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন খুব অল্প দামের মধ্যে। ইনস্ট্যান্ট নিয়ে ইনস্ট্যান্ট খেয়ে ফেলতে পারবেন। এখানেই সব কিছু থাকে, মিষ্টি জাতীয় ডেজার্ট আইটেমও এখানে আছে। এবং সেই সাথে দেখতে দেখতে আমার ভিডিও ব্লগও প্রায় শেষ হয়ে গেছে। নেক্সট চেষ্টা করব যে আমি নতুন কোনো ভিডিও সামনে আনার জন্য, আপনাদেরকে আরও কিছু জিনিস দেখানোর জন্য। তো ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।